জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ সোমবার, তোমাদেরকে দর্শন করাচ্ছি যুগলের, দর্শন করাচ্ছি গোপালদের। সোমবার বলে সবাই সাদা পোশাক পরেছে। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে কিন্তু জিজ্ঞেস করছিলে, জানতে চাইছিলে যে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন হচ্ছে। আমাদের তো এবার উমা আছে, জানো তোমরা, গতবার থেকেই আছেন, তো সে কৃপা করে এসেছেন মা। তো সেই প্রস্তুতির অল্প কিছু ঝলক দেখানোর জন্য আমার আজকের এই ছোট্ট ভিডিওটা বেশি বড় হবে না, কারণ দেখছি তোমাদের হয়তো বড় ভিডিও দেখতে এখন ভালো লাগছে না। তো যাই হোক, আমি চেষ্টা করব ভিডিওটা ছোট করেই রাখার। তোমাদেরকে একটু দর্শন করিয়ে নেই, দর্শন করানোর পর সব কিছুই দেখতে শুরু করব। দেখো, প্রস্তুতি তো অনেক দিন ধরেই চলছে, কিন্তু দেখানোর মতো প্রস্তুতি যেহেতু কিছু তখনও শুরু হয়নি, তাই জন্য দেখাইনি। বিজয়তাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। জয় জয় শ্রীগুরু শ্রীধাম নবদ্বীপস্থ যোগপীঠ শ্রী শ্রী শিবাসঙ্গন মন্দির কিশোরী কুঞ্জে শারদীয়া যোগমায়া শ্রী শ্রী দেবী দুর্গার আগামী 23শে আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরেজি 9 অক্টোবর 2024 বুধবার হইতে 27শে আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরেজি 13 অক্টোবর 2024 রবিবার পর্যন্ত নিম্নলিখিত নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী পূজা সুসম্পন্ন হইবে। তারপরে এখানে সেই পুরো নির্ঘণ্টটা দিয়ে দেওয়া আছে, এই সময়সূচিটা সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে। একটুখানি এখানে পজ করে জুম করে একটু তোমরা পড়ে নিও, আমি পুরোটাই এখানটায় বলে দিলাম, হ্যাঁ, দেখে নিও। আমাদের যোগমায়া পুজোর ব্যানার তো তোমাদের দেখালাম, আর আজকে এই যে দুর্গাপুজোর জন্য যে বাসনগুলো ব্যবহার হবে সেইগুলো সব নামানো হয়ে আজ সব মাজা হলো। আর এদিকে চলছে দেখো নারকেল কোড়ানো, নাড়ু হবে, এবং আমাদের ওই যে নৈবেদ্য হয় একটা 8 রকম ডাল দিয়ে, সেই ডালের নৈবেদ্যতেও কিন্তু আমাদের নারকেল কোড়া দিতে হয়। আর এদিকে দেখো আজকেই চলে এলো এই যে উমার জন্য চালচিত্র, পেছনের যে চালচিত্রটা, সেই চালচিত্রটা গতবার যেটা ছিল তার থেকে এবার একটা অন্য বানানো হয়েছে। এখানে যে ছবিটা দেখছো চালচিত্রের পুরনো পটচিত্র, এটা এঁকেছে অর্ক দাস, আমাদের এই নবদ্বীপের ছেলে, খুব ভক্ত ছেলে, এবং দর্শকর্মার জিনিস মোটামুটি আসছে, এখনো আরো কিছু জিনিস আসবে, সব ধীরে ধীরে আসছে এখন, সেগুলোকে এখানে রাখা হয়েছে। তোমাদের সঙ্গে ভাগ করেছিলাম যে কমিউনিটি পোস্টে ভাগ করেছিলাম যে উমার জন্য উপহার আনতে কলকাতায় যাচ্ছি। তা আজকে সেই উপহার হাতে পেয়েছি। উমার অস্ত্রগুলো রূপো দিয়ে বানিয়ে নিয়ে আসা হলো। এই হচ্ছে উমার অস্ত্র, এই হচ্ছে ত্রিশূল, এটা এইভাবে ভেতরে ঢুকবে, এর সঙ্গে এর ভেতরে আটকানো হবে। এই হচ্ছে ত্রিশূল, এই হচ্ছে দেখো ধনুক, এই হচ্ছে ধনুক, এই হচ্ছে ঢাল, এই হচ্ছে বাণ, মায়ের হাতে যে তীক্ষ্ণ বাণ থাকে সেই বাণ, এই হচ্ছে পাশ, নাগপাশ, এই হলো অঙ্কুশ, এটা হলো শক্তি, এই হচ্ছে মায়ের খড়গ, আর এই হচ্ছে মায়ের কুঠার, এগুলো তো হাতে থাকবে। আর এই হচ্ছে চক্র মায়ের, এটা চক্র, এই হচ্ছে শঙ্খ, আর অসুরের জন্য এই হচ্ছে অসুরের খাঁড়া, আর এই হচ্ছে অসুরের ঢাল। চলো তো একবার মাকে পড়িয়ে দেখি যে কেমন হলো। পড়ালাম মাকে, মোটামুটিভাবে হলো, তাও আর একটু ভালোভাবে সেট করতে হবে, এবং জিনিসগুলো দেখা যাক, এবারে পুজোটা পেরিয়ে গেলে আর একটু বোধহয় এগুলোকে ঠিকও করাতে হবে। যেমন ধনুকটা আমি ভালো করে পড়াতে পারছি না, তীরটাও তাই,
ভালো করে মায়ের হাতে ঢুকছে না, দেখা যাক। তবে এইবারের পুজোতে তো আর কিছু করা যাবে না। একটু দেখিয়ে দিই, মায়ের ডান হাতে, প্রথম হাতে থাকে ত্রিশূল। তো এখন তো এই ত্রিশূল সামনেই হাতটা দেওয়া হয়। ত্রিশূলের নিচের হাতে ডান দিকে থাকবে খড়গ, তার নিচে থাকবে চক্র, তার নিচে তীক্ষ্ণ বাণ, তারপরের হাতে থাকবে শক্তি। আর এদিকে বাঁ দিকের হাতে প্রথমে থাকবে ঢাল, তার নিচের হাতে থাকবে ধনুক, তার নিচের হাতে থাকবে নাগপাশ, তার নিচের হাতে অঙ্কুশ এবং সবার শেষ হাতে থাকবে কুঠার। এবার অনেক জায়গাতে কি করে, এই যে নাগপাশটা, এই নাগপাশের নাগটা থাকে ছেড়ে দেওয়া। দেখবে অনেক অনেক জায়গাতেই তোমরা মূর্তি লক্ষ্য করলে দেখতে পাবে যে এই নাগটা তখন থাকে হচ্ছে অসুরের গায়ে। এবার অসুরের গায়ে যদি নাগ থাকে তাহলে তখন ওই মায়ের ওই হাতে কুঠার দিয়ে দেওয়া হয় এবং শেষ হাতে হয় এই শঙ্খ দেওয়া হয়, আর তা না হলে অনেক জায়গায় দেওয়া হয় ঘন্টা, মানে মা ঘন্টা বাজিয়ে অথবা শঙ্খ বাজিয়ে রণডঙ্কা দিচ্ছেন আর কি, রণনিনাদ করছেন। তো যদি আমি নাগপাশ হাতে দিই তাহলে সেটা নিচেই থাকবে, আর না হলে নাগ যদি কখনো অসুরের গায়ে দেওয়া হয় বা ওইখানে নিচে দেওয়া হয় তাহলে তখন এই শঙ্খটা মায়ের হাতে দেব। তো আপাতত এইরকমই হয়েছে, দেখা যাক এবার বাকিটা কীরকম করে সেট করা যায় আর একটু ভালোভাবে, সেটা বোচাদা এলে বুঝতে পারবো। এখানে দর্শকর্মার জিনিস মোটামুটি আসছে, এখনো আরো কিছু জিনিস আসবে, সব ধীরে ধীরে আসছে এখন, সেগুলোকে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অর্ক কিন্তু বিশ্বভারতী থেকে আঁকাও শিখেছে, ওইরকম আঁকে, ফেসবুক পেজ আছে ওর, দেখে নিতে পারো। এগুলো হচ্ছে মায়ের জন্য যে শাড়িগুলো দিয়ে গেছে সকল ভক্তরা, সেগুলো এখানে রেখেছি। দাঁড়াও তোমাদেরকে সব গুছিয়ে নিয়ে একবার দেখো। এগুলো হচ্ছে মায়ের জন্য যে শাড়ি সমস্ত ভক্তরা শিষ্যরা দিয়ে গেছে, সেই শাড়িগুলো। আর এই প্যাকেটের মধ্যে আছে মায়ের জন্য দেওয়া আলতা, সিঁদুর ইত্যাদি। প্রতি বছরই এই সেরকম করে শাড়ি শিষ্যরা ভক্তরা মায়ের জন্য দিয়ে যায়, আর আলতা সিঁদুরও দিয়ে যায়, এগুলো সবই মাকে দেয়া হবে। এই হচ্ছে আপাতত আজকের ভিডিও, এই হচ্ছে আপাতত প্রস্তুতি, টুকটুক করে এগোনো হচ্ছে, প্রস্তুতি হচ্ছে প্রত্যেকবারের মতোই, এবারও প্রস্তুতি হচ্ছে। আমাদের এই কুঞ্জের, এই সেবাসঙ্গন কিশোরী কুঞ্জের এই যে দুর্গাপুজো, এটা যে কত সাল থেকে শুরু হয়েছে সেটা সঠিক মতো হয়তো বলতে পারবো না। এটা মূলত শুরু করেছিলেন আমাদের পরম গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রীজীব গোস্বামী প্রভু। তারপরে তিনি দীর্ঘ বছর পুজো করেন এবং তারপরে এটা চালিয়ে নিয়ে যান, এই পুজো চালিয়ে নিয়ে যান আমাদের গুরুদেব প্রভুপাদ শ্রী শ্যামানন্দ গোস্বামী। এবং তারপর থেকে তিনি যখন প্রাপ্তি হয়ে যান, তারপর থেকে কিন্তু এভাবেই চলছে পুজো। এবং কেন পুজো করি, তারা পুজো করতেন সেবা শক্তি পাওয়ার জন্য, আমরাও ঠিক সেই আশা নিয়েই পুজো করি। যারা তোমরা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা তো জানোই যে এই নিয়ে বোধহয় 3 বছর তোমাদের সঙ্গে আমাদের দুর্গাপুজো ভাগ করে নেব, এবছরও ভাগ করব। আমাদের এই দুর্গাপুজো মূলত বৃহৎ নন্দিকেশ্বর এবং আনন্দ বৃন্দাবন চম্পু এই 2 গ্রন্থের সাহায্যে হয়ে থাকে, সমাজবাড়িতেও ঠিক একই রকমভাবে হয়ে থাকে। যাই হোক, সঙ্গে থাকো, এরপরে আরও কি হচ্ছে, কিভাবে দুর্গাপুজো হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে ভাগ করব। তাই অবশ্যই কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর সবকিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।